হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর, যা পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী শহরটি বর্তমানে বাংলাদেশের সবথেকে সুন্দর শহর, একই সাথে বাংলাদেশের সবথেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন শহরও। ইন্ট্রো দেখে এতক্ষণে অবশ্যই বুঝে গিয়েছেন আমাদের আজকের আয়োজনে থাকছে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর রাজশাহী নিয়ে বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে রাজশাহীর সড়কবাতিগুলো নিয়ে সবথেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে পুরো দেশ জুড়ে। তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন, এই সড়কবাতিগুলোর সৌন্দর্য নজর কেড়েছে পুরো দেশবাসীর। দিনের আলোতে সড়কবাতির সৌন্দর্যগুলো খুব একটা চোখে না পড়লেও সন্ধ্যা নেমে আসার সাথে সাথে নান্দনিক সড়কবাতির বর্ণিল আলোতে বদলে যায় রাজশাহীর পুরো চেহারা। ইতিমধ্যে রাজশাহীর বেশ কয়েকটি সড়কে সংযুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন এই সড়কবাতিগুলো। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ও নিভে। ভিডিওর শুরুতেই বলেছি রাজশাহী শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এই শহরটিকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে নদীর তীর রক্ষার কাজ করা হয়েছে অনেকটা। এর পাশাপাশি রয়েছে আই এবং টি বাঁধ, যেখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন বিকেলবেলা। এটি হচ্ছে সেই আই বাঁধ। এটি দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো, তাই এটিকে সবাই এই নামে ডাকে। বিকেলে এখানে নৌকা এবং ট্রলার ভাড়া করে পদ্মা নদীতেও ঘুরে বেড়ানো যায়। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ডকটাইম। গুগল প্লে স্টোরে 1 মিলিয়নের বেশি ডাউনলোড এবং 4.7 স্টার নিয়ে বাংলাদেশের 1 নম্বর ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাপ ডকটাইমে চলছে শীতকালীন অফার। এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেই পাবেন 75% ডিসকাউন্ট। যে কোনো স্বাস্থ্য সমস্যায় অভিজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধিত MBBS ডাক্তার দেখান মাত্র 25 টাকায়। এই আইবাদের পাশে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। সেখানে এখন জয় সিলিকন টাওয়ারটি পুরোপুরি দৃশ্যমান। আর এর পাশেই রয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সামনের এদিকটায় একটি জলাধার ছিল, যেটিকে এখন নান্দনিকভাবে সাজানোর কাজ চলছে। এবারে চলে এসেছি টি বাঁধের এদিকটায়। এই বাঁধটি ইংরেজি টি অক্ষরের মতো দেখতে, তাই এটিকে টি বাঁধ বলা হয়। এটিও রাজশাহীর একটি দর্শনীয় স্থান। বিকেলে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এখানে। টি বাঁধের পাশেই রয়েছে মুক্তমঞ্চ, নোঙ্গর নামের একটি রেস্টুরেন্টও রয়েছে এখানে, আর বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসে, যার কারণে রাজশাহীকে শিক্ষানগরীও বলা হয়। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এটি হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন। এই বিশ্ববিদ্যালয়টি খুবই পরিপাটিভাবে সাজানো এবং এটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
এদিকটায় দেখা যাচ্ছে একটি ভবনের নির্মাণ কাজ চলছে। সবুজ অরণ্যের মাঝে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি নিজস্ব স্টেডিয়াম। এটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ। এখানেও অনেকেই ঘুরতে আসেন। আর এর পাশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মসজিদ। এই বিশ্ববিদ্যালয় এরিয়াটি বিশাল এলাকা জুড়ে। এছাড়াও এর পাশেই রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটিও সবুজ অরণ্যের মাঝে, তাই দেখতেও খুব বেশি ভালো লাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বল্প দূরত্বে নির্মাণ করা হচ্ছে রাজশাহীর দ্বিতীয় ফ্লাইওভার। রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝ দিয়ে যে সড়ক রয়েছে, এই ফ্লাইওভারটি তার সাথে যুক্ত হয়েছে। বর্তমানে এর উপরে স্ট্রিট ল্যাম্প পোস্ট বসানোর কাজটিও শেষ হয়েছে। এটি নির্মাণে খরচ হচ্ছে 159,28,52,000 টাকার মতো। এই ফ্লাইওভারের সব মিলিয়ে দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার। এই ফ্লাইওভারটি 4 লেনের। জানা গিয়েছে এর নিচে সড়কটিকেও 4 লেনে উন্নীত করা হবে। রাজশাহীতে এমন আরও 5টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এখানে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি রাজশাহীর খুব সুন্দর একটি আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার নাম পদ্মা আবাসিক। আর এর সাথেই সুন্দর একটি লেক রয়েছে, যার নাম ভদ্রা লেক। বঙ্গবন্ধু হাইটেকের সামনে যে জলাধারের কাজটি চলছে, সেটিকেও এই লেকের মতো করেই নির্মাণ করা হবে। এটি হচ্ছে রাজশাহী রেল স্টেশন। এই স্টেশনটি দেখতে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এর ভেতরের দিকটিও দেখতে খুবই সুন্দর। এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন খুব একটা দেখতে পাওয়া যায় না আমাদের দেশে। আমাদের সবার উচিত আমাদের চারপাশটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে দেখতে যেমন ভালো লাগবে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রাজশাহীতে বর্তমানে বেশ অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে, যার সবকিছুই আপনাদের কাছে তুলে ধরার ইচ্ছে ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি একটি দুর্ঘটনার জন্য। আমরা যখন রাজশাহী নব থিয়েটারের ভিডিও ধারণ শেষে ড্রোন ল্যান্ডিং করব, ঠিক তার আগ মুহূর্তে আমাদের ড্রোন গাছের ডালের সাথে লেগে ক্র্যাশ করে এবং পুরোপুরি ভেঙে যায়, যার কারণে মন খারাপ করে তখনই আমরা ঢাকায় ফিরি। সবথেকে বেশি খারাপ লাগে যখন বাসায় এসে দেখি ড্রোনের সাথে সাথে আমাদের মেমোরি কার্ডটিও নষ্ট হয়ে গিয়েছে। এরপরে যতটুকু আমরা পেরেছি সেটা দিয়েই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওর কোয়ালিটি আমাদের অন্য সব ভিডিওর মতো না হওয়াতে, কারণ বাজে আবহাওয়া এবং ভিডিও ফাইল ড্যামেজ হয়ে যাওয়া। তবে আমরা ইনশাল্লাহ আবারও রাজশাহীতে যাব, তখন আবার সুন্দর করে রাজশাহীকে আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন, তাহলে পুরো বাংলাদেশের এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন। তো বন্ধুরা, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।